মেয়েরা সহজে কাউকে ঘেন্না করে না প্রিয় বন্ধু। মেয়েরা মানিয়ে নিতে চায়, মেয়েরা মানিয়ে নিতে জানে। কিন্তু একটা মেয়ে কখন ঘেন্না করতে শুরু করে জানেন? যখন তার ইচ্ছার বিরুদ্ধে কেউ কোনো কাজ করে। যে মেয়েটা তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য ছেড়ে শ্বশুর বাড়ি আসে, সে অনেক আশা নিয়ে আসে প্রিয় বন্ধু। সে আশা নিয়ে আসে যে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষজন তাকে বুঝবে, তার সুখ দুঃখগুলো ফিল করার চেষ্টা করবে, তার দুঃখটা বোঝার চেষ্টা করবে, তার কষ্টগুলো ফিল করার চেষ্টা করবে, তাকে ভালোবাসবে, তাকে স্নেহ করবে, তাকে যত্ন করবে। অনেক আশা নিয়ে আসে ভাই, অনেক স্বপ্ন দেখে এমন একজন শ্বশুরবাড়ি হবে যেখানে সে সত্যি একদম যেন স্বর্গ গড়ে তোলার চেষ্টা করবে, যেন তার মনে হবে যে আমি স্বর্গতে আছি, আমি অনেক সুখী। প্রত্যেকটা মেয়ে স্বপ্ন দেখে, কম বেশি প্রত্যেকটা মেয়ে। কিন্তু কিন্তু সেই মেয়েটা যখন শ্বশুর বাড়িতে এসে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষজনদের থেকে পায় অপমান, যখন পায় লাঞ্ছনা, যখন শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষজন তাকে দিনের পর দিন অবহেলা করতে থাকে, গুরুত্বহীনভাবে, এমনকি তার প্রিয় স্বামীটিও যখন তাকে দূরে সরিয়ে দেয়, কষ্ট দিতে থাকে দিনের পর দিন, গুরুত্বহীনভাবে অপমান করতে থাকে, কটু কথা বলতে থাকে, তখন সেই মেয়েটা না, মেয়েটার মনে ঘেন্না জন্মায় ভাই, ঘেন্না জন্মায়। একটা মেয়ে কখন বাড়ি ছেড়ে চলে যায় জানেন? যখন সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, যখন সে দেখে যে চারিদিক থেকে শুধু শূন্য আর মরুভূমি, মরুভূমি আর কিছু না, কোনো দিক থেকে যখন সে ভরসা পায় না, তখন সে সত্যিই বাড়ি ছেড়ে চলে যায়। বুঝলেন? তাই অ্যাডজাস্ট করতে হবে প্রিয় বন্ধু। সবটাই যে আপনি আপনার মতো করে পেয়ে যাবেন তা কিন্তু নয়, মানিয়ে নিতে হয়। আশা তো আমরা অনেক কিছু করে থাকি, মানুষের চাওয়া পাওয়ার শেষ থাকে না, মানুষের আশারও শেষ থাকে না, কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। যাকে পেয়েছেন, যতটুকুন পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক। মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, তবেই আপনি সুখী হতে পারবেন। তবে এক্ষেত্রে একটা মেয়ের উদ্দেশ্যেও বলবো, স্বামীর প্রতি দায়িত্ব কর্তব্যগুলো পালন করুন। হাতের 5টা আঙুল যেমন সমান নয়, ঠিক তেমনি সব মেয়েও কিন্তু সমান নয়, সব ছেলেও যেমন সমান নয়, ঠিক তেমনি সব মেয়েও কিন্তু সমান নয়। কখনো আপনার স্বামীকে বলতে যাবেন না যে তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের সব থেকে বড় ভুল। কখনো অন্য কারোর স্বামীর সাথে নিজের স্বামীর তুলনা করতে যাবেন না। পারলে নিজের স্বনির্ভর হওয়ার কথা ভাবুন। এখন মেয়েরা তো সব কিছু করছে, কিসে পিছিয়ে আছে ভাই? কিসে পিছিয়ে আছে বলুন তো? নিজে সৎ মানে পথে চলে সঠিক কাজ করে 2 পয়সা উপার্জনের চেষ্টা করুন, সেটা সংসারে দিন, পারলে স্বামীর হাতে ধরিয়ে দিন, দেখবেন স্বামীর মন পাবেন। একে অপরকে ভালোবাসতে হবে, বুঝতে হবে। স্ত্রীর দুঃখ কষ্টগুলো স্বামী বুঝবে, স্বামীর দুঃখ কষ্টগুলো স্ত্রী বুঝবে, তবেই না সংসারটা সুখের হবে। শুধু টাকা পয়সা রোজগার করে স্ত্রীর হাতে ধরিয়ে দিলে স্ত্রীর মন পাওয়া যায় না, বুঝলেন? আর ঠিক তেমনি যে মানুষটা সংসারের জন্য, আপনার সুখের জন্য এত কঠিন পরিশ্রম করছে, সারাদিন রাত কঠিন পরিশ্রম করছে উপার্জনের জন্য যাতে সংসারটা সুখের থাকে, তার দুঃখ কষ্টগুলো ফিল করার চেষ্টা করা উচিত। কখনো তার সাথে অন্য কারোর তুলনা করতে যাবেন না, কখনো এই ধরনের কথা বলবেন না যে তোমাকে বিয়ে করাটাই ভুল, তুমি আমাকে কি দিয়েছো জীবনে, এরকম বলতে যাবেন না। পারলে নিজেও স্বনির্ভর হওয়ার কথা ভাবুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।